আজ শুক্রবার 12ই সেপ্টেম্বর 2025। আমি সকালে মণিপুরি পাড়ায় মিশা করে আসলাম হাঁটতে এই চন্দ্রিমা উদ্যানে। তার পাশে যে বিশাল মাঠ রয়েছে সেই মাঠে এখন আকাশে অনেক মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মধ্যেও অনেক যুবকেরা, কিশোরেরা, ছাত্ররা এসেছে এই সকালে বৃষ্টির মধ্যেও মেঘ মাথায় নিয়ে এই মাঠে খেলা করতে। প্রতি শুক্র শনিবার তারা আসে, বেশিরভাগ শুক্রবার আসে, যেহেতু শুক্রবার সবার স্কুল, কলেজ, ভার্সিটি বা অফিস কাজকর্ম বন্ধ থাকে, তাই অনেকেই আসে এবং এক এক দল, এক এক গ্রুপ করে এখানে খেলা করে অনেকক্ষণ যাবৎ। সেই সকাল মনে হয় 6টা থেকেই আসে এবং 10টা, সাড়ে 10টা পর্যন্ত তারা রোদের তাপপ্রখর হওয়া পর্যন্ত তারা খেলতে থাকে। শনিবারও আসে, তত বেশি না, যেহেতু অনেকের অফিস থাকে বা স্কুল, কলেজ, ভার্সিটি থাকে, পড়াশোনা থাকে বা অন্যান্য কাজকর্ম থাকে। আসলে আকাশে অনেক মেঘ এবং কিছু বৃষ্টি হয়েছে, আবার এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মধ্যেও ছোট ছোট শিশুরাও এসেছে। মানে কি বলবো, তারা বৃষ্টির মধ্যেও মেঘ মাথায় করে এসে তারা সেই ক্রিকেট খেলছে, এক এক দলে 10-12 জন করে, এবং পুরো মাঠই ভরা রয়েছে সেই খেলোয়াড়দের। এর মধ্যে বেশিরভাগই কিশোর, যুবক এবং ছাত্ররা, কিছু বয়স্করাও থাকে তাদের সঙ্গে। তারা এই ফার্মগেট এলাকার বিভিন্ন কাছাকাছি বিভিন্ন আশপাশের বিভিন্ন জায়গা থেকে আসে, বন্ধু বান্ধবদের সঙ্গে গ্রুপ করে দলে দলে তারা ক্রিকেট খেলে। যে একটা মাঠের মধ্যে একটা গাছ, বেশ পুরানো রেন্ডি গাছ, দেখা যায় যে এই মূল গাছটার বড় বড় শাখাগুলি মরে গেছে, শুকিয়ে গেছে। তারপরেও এই মরা শাখা থেকেও আবার ছোট ছোট উপশাখা বা ডালপালা গজিয়ে, পাতা গজিয়ে গাছটা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, বা জীবন যতদিন থাকে ততদিন বাঁচার একটা আশা থাকে। কিন্তু আমরা অনেকেই বিভিন্ন সমস্যা দেখে, বিপদ আপদ দেখে বা বিভিন্ন কারণে, নেতিবাচক কারণে আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আমরা মনক্ষুণ্ণ হই, অভিমান করি, রাগ করি, আরও অনেক কিছু করি। এভাবে করতে করতে হতাশায় জীবনে অন্ধকার দেখি, আর কোনো কুলকারণা নাই বলে আমরা জীবনকে শেষ করার জন্য চিন্তা করি বা উপায় খুঁজি। কিন্তু এই গাছের দিকে যদি একটু তাকাই, এই গাছ কথা বলতে পারে না, চলাফেরাও করতে পারে না, কিন্তু বৃদ্ধি লাভ করে। তাদের জীবন আছে, তাদেরও অনুভূতি আছে, তারা প্রকাশ করতে পারে না আমাদের মতো। কিন্তু এই গাছটিও মৃতপ্রায় গাছ। সমস্ত বড় বড় শাখা প্রশাখা বা কাণ্ড থেকে বৃহৎ অংশ কিন্তু সব মরে গেছে। তারপরেও সেই মরা ডালের, এবং কেটেও ফেলা হয়েছে বেশ বড় বড় ডালগুলি, তারপরেও এই গাছের প্রশাখা থেকে আবার ছোট ছোট ডালপালা গজিয়ে, পাতা দিয়ে তারা সেই গাছটি বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে। যেহেতু এই পাতা দিয়ে তারা
সবুজ ক্লোরোফিন থাকে পাতায়, সেই ক্লোরোফিন এবং সূর্যের তাপ থেকে অক্সিজেন নিয়ে সেটা দিয়ে তারা খাদ্য তৈরি করে। এই এবং খাদ্য তৈরি করে তাদের বিভিন্ন কোষের মাধ্যমেই মানুষের তাদেরও কোষ আছে বলি আমরা, উদ্ভিদ কোষ, সেই কোষের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং জীবিত থাকে। আবার রাত্রিবেলা তারা এই গাছপালা আমাদের মতো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং রাতের বেলা তারা প্রশ্বাস ত্যাগ করে তার মাধ্যমে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। এই যে দিনের বেলা যে খাদ্য তৈরি করতে অক্সিজেন এবং তাদের ক্লোরোফিন, ক্লোরোফাইট, ক্লোরিন, এই যে সবুজ অংশ, সেগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য, তাদের প্রয়োজনীয় খাদ্য তারা গ্রহণ করে। আর সেইটার রাসায়নিক বিক্রিয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেটা আবার রাতের বেলা তারা পরিত্যাগ করে। তাই বলা হয় রাতের বেলা গাছের নিচে থাকা নিরাপদ নয়, যতটুকু এড়াইয়া চলা যায় ততই ভালো। আর দিনের বেলায় এই গাছ আমাদের কত উপকার করে। এই গাছপালা থেকেই আমাদের সকল চাহিদা আমরা মিটিয়ে থাকি। আমাদের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা উপকরণ বা অন্যান্য চিকিৎসা ঔষধপাতি বা অন্যান্য দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, সবই কিন্তু আমরা এই উদ্ভিদ জগৎ থেকে পেয়ে থাকি। একটু যদি আমরা খাদ্যের কথা চিন্তা করি, আমরা যে সকল খাবার খাই তার অধিকাংশই দানা বা বীজ থেকে আমরা পেয়ে থাকি। আর এই বীজ গাছপালায় ফল থেকে হয়। আবার কিছু গাছের ফলমূল আমরা খেয়ে থাকি। আবার কিছু গাছের শাক সবজি হিসাবে ব্যবহার করি, পাতা বা আমরা সেই ডগা বা প্রশাখাগুলি খেয়ে থাকি শাক হিসাবে, কাণ্ড খেয়ে থাকি বা মূলও খেয়ে থাকি। মূল মানে সেই আলু কন্দ যেটা বলি আমরা, বা মাটির নিচে যেগুলো হয়, কচু, আলুর মধ্যে অনেক ভাগ আছে, মিষ্টি আলু, গোল আলু, তারপর আমরা সেই ওল কচু যেটা বলি, শাপলা গাছের মতো লম্বা হয়, এটার নিচে বেশ গোলাকৃতির কচুর মতো হয়, কিন্তু এটা কচু না, এটা আলুর মতোই লাগে, খাইতে পারো মজাই। আমিও কিনি বছরে যখন পাওয়া যায়, এই সময় এটা পাওয়া যায়। আবার সেই আমরা দেখি মূলা বা অন্যান্য আরও কিছু, গাজর, বিট, শালগম যেটা লাল ধরনের সেটা শালগম, আর উপরে যেটা সবুজ সবুজ দেখি আমরা সেটাকে বলি, সেটাও অনেকেই আমরা শালগম বলি, বা আবার সেটা কিন্তু ফুলকপি। এরকম বাঁধাকপি যেমন পাতাগুলি খেয়ে আমরা, ফুলকপি ফুলের, বা অন্যান্য যত শাকসবজি দেখি আমরা সবই গাছের ফল, পাতা, কাণ্ড, মূল, এগুলোই আমরা কিন্তু খেয়ে থাকি। এবং মূল যে খাদ্য আমাদের ভাত, রুটি বা শ্বেতসার জাতীয় যে খাবারগুলি, সেগুলা এই গাছেরই ফলের মধ্যে যে বীজ থাকে সেটা, যেমন আমাদের প্রধান খাদ্য ধান, এটাও একটা সেই ধান গাছের বীজ। সেই বীজ থেকে আমরা চালটা সংগ্রহ করে খাই। আবার গম, পৃথিবীর মধ্যে এই চাল এশিয়া মহাদেশে এবং অন্যান্য কিছু কান্ট্রিতে চালের ভাত খাওয়া হয়, এবং অন্যান্য মহাদেশে ইউরোপ, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশেও বেশিরভাগ গমের তৈরি খাদ্য খেয়ে থাকে। এই গমটাও গাছ থেকে আসে। এবং অন্য অন্য যা জিনিস, যেমন ময়দা, এটাও এই গম থেকে আসে, আটার
সেই গম থেকে আসে। এই ময়দা দিয়ে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তৈরি করা হয়, বিদেশে যেটা খাওয়া হয়। এবং চাল থেকেও আমরা মূল ভাত খেয়ে থাকি, আবার এই চাল দিয়ে আমরা বিভিন্ন পিঠা পায়েস করি, সেটা খাই। তাহলে দেখা যায় গাছের কত মূল্য, গাছের কত প্রয়োজনীয়তা, কিন্তু আমরা সেই গাছকে কতটুকু গুরুত্ব দেই? যখন তখন কেটে ফেলি, যখন তখন অত্যাচার করি, গাছে পেরেক মেরে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেই। অনেকে মনে করি গাছে তো কথা বলতে পারে না, ও তো ব্যথা পায় না। আসলে গাছেরও অনুভূতি আছে, গাছের জীবন আছে। যার জীবন আছে তার অনুভূতি আছে। হয়তো তারা সহ্য করে, মুখ ফুটে কিছু বলতে পারে না, তাদের সেই ভাষা নেই। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের সেটা বোঝা উচিত। হ্যাঁ, প্রয়োজনীয়ভাবে আমরা সেটা ব্যবহার করব, কিন্তু গাছপালার ক্ষতি না হয়। হ্যাঁ, আবার দেখা যায় যে এই ফসল সংগ্রহ করতে গাছ কাটতে হয়। হ্যাঁ, সেটাও একটা সৃষ্টিকর্তারই সেই ব্যবস্থা। ধান গাছ কেটে, গম কেটে, বা চীনা, কাউন, সরিষা বা অন্যান্য যে রবি শস্য, সেই গাছগুলি একবার হয় এবং কেটে সেই বীজগুলি আমরা আমাদের বিভিন্নভাবে ব্যবহার করি। সেটা প্রকৃতিরই একটা ধারাবাহিক ব্যবস্থা এবং সৃষ্টিকর্তা সেইভাবে করেছেন। এবং বড় বড় গাছপালাও এইভাবেই আমাদের প্রয়োজনের জন্য বিভিন্ন ফল ফলাদি দিয়ে থাকেন, অক্সিজেন দিয়ে থাকেন। আমরা যে জীবিত থাকি কি কারণে? প্রধান আমাদের জীবিত থাকার প্রধান মৌলিক উপাদান কিন্তু অক্সিজেন। খাদ্য ছাড়া আমরা অনেকক্ষণ থাকতে পারি, পানি ছাড়াও আমরা অনেকক্ষণ থাকতে পারি, কিন্তু শ্বাস বন্ধ করে কয় মিনিট, 2-4 মিনিট বেশি হলে কিন্তু শ্বাস নিতেই হয়। আর শ্বাসের সঙ্গে আমরা কি নেই? অক্সিজেন নেই। এই অক্সিজেনটা কিভাবে আসে? এমনি এমনি আসে না, এই গাছই ওই খাদ্য উৎপাদন করতে যে প্রক্রিয়া ব্যবহার করে, তার মাধ্যমে তারা অক্সিজেন ত্যাগ করে। এইভাবে আমরা অক্সিজেন পেয়ে থাকি এবং এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা দেখি রোগ, আমাদের মারাত্মক রোগ হলে বা বিভিন্ন অপারেশনজনিত কারণে আমাদের যখন অজ্ঞান করা হয়, তখন কৃত্রিমভাবে আমাদের অক্সিজেন দেওয়া হয়। কৃত্রিম সেই অক্সিজেনটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তখন অচেতন অবস্থায় থাকি, যার জন্য আমরা নিজেরা শ্বাস নিতে পারি না, অক্সিজেন নিতে পারি না। তাই কৃত্রিমভাবে আমাদেরকে সেই অক্সিজেনই, একই অক্সিজেন দিয়ে থাকে, যাতে আমরা অচেতন অবস্থায় শ্বাস প্রশ্বাস নিয়ে জীবিত থাকতে পারি। তাহলে দেখা যায় অক্সিজেনের কত গুরুত্ব, আর এই অক্সিজেন কোথা থেকে আসে। এই অক্সিজেন কিন্তু কোনো খনিতে বা মাটির নিচে আসে না, থাকে না, সেখানে বিভিন্ন রকমের গ্যাস পাওয়া যায়, তো যেটা দিয়ে জ্বালানি ব্যবহার করি বা অন্যান্য কাজে। কিন্তু অক্সিজেনটা এই বায়ুমণ্ডলে থাকে এবং গাছপালা থেকে সেটা উৎগীরণ হয় এবং এক জায়গার অক্সিজেন বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। যে জায়গায় গাছপালা কম, সেখানে আমরা দেখি খুব তাপ, গরম। এই গাছপালা আমাদের আবার তাপ নিয়ন্ত্রণ করে, সূর্যের কিরণ থেকে বাঁচায়, ছায়া দেয়, কত রকমের যে উপকার করে তা বলে শেষ করা যাবে না। যা হোক, আমরা যেন আরও সচেতন হই। এই যে সকালবেলা অনেকে এসেছে হাঁটতে, এবং সকালে হাঁটে, বলে সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া। হ্যাঁ, আমরা যদি বুঝতে পারি, অনেকে আমরা একটা বয়স পর্যন্ত উপলব্ধি করি না, আমার স্বাস্থ্য ভালো থাকে, রোগ পীড়া থাকে না, তখন আর একটা গুরুত্ব দিই না। কিন্তু একটু বয়স হলে বিভিন্ন রোগ পীড়া আসে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লাঞ্চের সমস্যা, আরও বিভিন্ন সমস্যা। তখন ডাক্তাররা বলে ব্যায়াম করতে, হাঁটতে এবং সকালের সেই বিশুদ্ধ বায়ু সেবন করতে। সকালে বিশুদ্ধ বায়ু, ওই যে বললাম যে সকালবেলা থেকে সেই আবার গাছপালা অক্সিজেন বিকিরণ করে,
ছেড়ে দেয়, সারা রাত তারা কার্বন ডাইঅক্সাইড ছাড়তে থাকে এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা আলোকিত হলে সেই অক্সিজেন তারা, এবং এতে সারা রাত ধুলাবালি এমন একটা পর্যায়ে পরে গাড়ি ঘোড়া কম চলে, লোকজন চলাচল কম করে, সব কিছু বন্ধ থাকে, একদম মধ্যরাত পর্যন্ত চলে। তারপরে শেষ রাতের দিকে তো সব বন্ধ হয়, সেই থেকে ধুলাবালিটাও আর উড়ে না, যার জন্য বায়ুমণ্ডলে সেই ধুলাবালি সকালবেলা সেই ধুলাবালিটা কম থাকে। তাই তাদের সুযোগ আছে কোনো রোগ পীড়া না থাকলেও আমরা যেন সকালবেলা হাঁটি। এই সকালবেলা দেখা যায় পাখিরাও বের হয় তাদের খাদ্য অন্বেষণে ভোর থেকেই। তারা কিন্তু পূর্ব আকাশ একটু আলোকিত হলেই তারা আর তাদের বাসায় বা তাদের থাকে না, রাত্রিবেলা তারা থাকে, এবং রাতের বা সন্ধ্যার পর থেকে বা সূর্য ডোবার পর থেকে তারা আর কোনো খাদ্য গ্রহণ করে না। সারা রাত তারা তাদের সেই তৈরি করা বাসা বা অন্য গাছের ডালে ঠালে বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করে, ঘুমিয়ে থাকে, এবং সকালবেলা আবার তাদের যেহেতু পেটের খাবার শেষ হয়ে যায়, তারা তো প্রাণী, তাই আবার সকাল থেকেই তারা খাদ্য সংগ্রহে বের হয়। মাঠে অনেক ছোট ছোট শালিক বিভিন্ন রকমের রয়েছে, এটা একটা শালিক ঘুরে যাচ্ছে এইভাবে, যে অনেক বেশ কয়েকটা শালিক ওখানে এই ঘাস জঙ্গল থেকে পোকামাকড় বা বিভিন্ন খাদ্য বস্তু সংগ্রহ করে খেয়ে থাকে। আর ছেলেমেয়েরা বা মেয়েরা, যুবকেরা, ছাত্ররা তো কিশোরেরা খেলাধুলা করছে, অনেকেই আছে। সবাইকে একটু দেখাবার জন্য ভিডিও করছি। সকালবেলা অনেক মেঘ আছে আকাশে, বৃষ্টিও পড়তেছে, এর মধ্যেও তারা খেলাধুলা কিন্তু বাদ যায় না। বেশ সেই যুবকেরা বা ছাত্র কিশোরেরা এসেছে, তারা প্রতি শুক্রবারে নেয়, এই শুক্রবারে যদিও আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি, যাক এর মধ্যে জীবন চলে। এই যে দেখা যায় সামনে সেই দুটা তাল গাছ, এই তাল গাছ দিয়েও একটি কবিতা আছে, আমরা পড়েছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তারপরে তো আরো অনেক আছে, যাক এই দুই লাইনে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এটা দিয়ে আমরা অনেক ব্যাখ্যা করেছি, অর্থ লিখেছি, ভাবার্থ ভাব সম্প্রসারণ করেছি। হ্যাঁ, দেখা যায় গাছ, তাল গাছ লম্বা হয়, তার কোনো শাখা প্রশাখা হয় না, লম্বা কাণ্ডর উপরে পাতা থাকে এবং মাথার অংশ থাকে, তারা উপরের দিকে বৃদ্ধি লাভ করে এবং অনেক উঁচু হয়, লম্বা হয়। তাই কবি এই উপলব্ধি থেকে, এই গাছের সৌন্দর্য থেকেই বলেছে, এক পায়ে মানে তার একটি শাখার উপর, শক্ত মোটা দৃঢ় শাখার উপর দাঁড়িয়ে থাকে এবং সব গাছ ছাড়িয়ে, মানে সব গাছের উপরে যায়, যেহেতু এটা অনেক উঁচু হয়, লম্বা হয়, সব গাছ ছাড়িয়ে তারা উঁকি মারে আকাশে, মানে আকাশের পানে যেতেই থাকে। এই থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমরাও যেন আমাদের যত বাধাবিঘ্ন আছে বা সমস্যাদি আছে, সেগুলি নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিয়ে সেগুলি ওভারকাম করা এবং সামনের দিকে এগিয়ে যাও। গাছ যেমন উপরের আকাশের দিকে যায়, আমাদেরও জীবনের লক্ষ্য সামনের দিকে, উন্নতির দিকে যাওয়া, পিছনের দিকে না, অর্থাৎ নিম্নগামী না, ঊর্ধ্বগামী বা জীবনের পথে যাওয়া। অনেকেই এই গাছ থেকে শিক্ষা নেওয়া যায়, যেমন সেই মরা গাছটি দেখালাম, এইভাবে তাল গাছ থেকেও শিক্ষা নেওয়া যায় যে তাল গাছে তো সব কিছু ছেড়ে ওভারকাম করে সে ঊর্ধ্বপানে ছুটে চলেছে, উচ্চ গগনে।
আমাদেরও সেইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যাক, আমিও আহ, সকালবেলা তো উঠলাম, অনেক সকালে ঘুম ভেঙে গেল 4:30টার দিকে। তারপর কিছুক্ষণ পর আমি মণিপুরিপাড়া নিশা হয়, সেখানে নিশা করে এখানে আসলাম। একটু গুড়ি গুড়ি বৃষ্টি, ছাতা নিয়ে আসলাম হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে এখানে আসলাম, এগুলো দেখে একটু ভিডিও করছি এবং পার্কে যাব, চন্দ্রমর্দনের পার্ক। আসছে অন্যান্য দিন যেহেতু মেঘ বৃষ্টি, তাই কম আসছে আজকে। অন্যান্য দিন শুক্রবার শনিবার, শুক্রবার বেশিরভাগ অনেকই লোকে হাঁটতে আসে। আমি আবার এই মাঠ দিয়ে চন্দ্রমন্থনে যেয়ে একটু হাঁটা করব। সবাইকে আজকের শুক্রবারের শুভেচ্ছা। এই চন্দ্রমন্থন এবং তার পার্শ্ববর্তী মাঠ থেকে এই সকালবেলার শুভেচ্ছা, স্বাগতম। আজকের দিনটি সবার জন্য শুভ হোক, এবং আমরা যদি নিজেরা শুভ করি তাহলে শুভ হবে। আমরা সবসময় মঙ্গল চিন্তা করব, নিজের শুধু নিজের চিন্তা নয়, অন্যের মঙ্গলের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরও মঙ্গল হয়। আমরা যদি অন্যের মঙ্গল করি, অবশ্যই সেই মঙ্গলটা আমাদের আসবে। আমরা যদি নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের উন্নতি, নিজেদের ভালো সব কিছু করি, তাহলে কিন্তু আমরা সেটা বেশি দিন ভোগ করতে পারবো না। কিন্তু যদি অন্যের আশেপাশে আমার এবং অন্যদের মঙ্গলের কথা চিন্তা করি, তাদের অনিষ্ট না করি, ক্ষতি না করি, তাদের বিপদে আপদে এগিয়ে আসি, তাদের ভালো করি, তাহলে সেইগুলি কিন্তু আমার জীবনও অটোমেটিক এসে যাবে। তাই নিজের ভালো হতে হলে আগে আমাদের অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে বা তাদেরও মঙ্গল করতে হবে। যে অনেক মহিলারাও এসেছে, এটা তো সেই পার্ক চন্দ্রমর্দনের উত্তর পাশ, মাঝখান দিয়ে ওই সাইডে বেশ কিছু লোক আসছে, আমিও সেখানে যাব। তাহলে ধন্যবাদ দেই সকলকে এবং শুভকামনা করি।